কিছু না বলে আর পারতেছি না। কাউকে সম্মান দিলে যদি সে সম্মানের মর্যাদা না করে, তো তাকে সম্মান যিনি দিবে সেই গর্দভ। তো মনে হইতেছে বাংলাদেশের মানুষ আসলে গর্দভ। প্রফেসর ইউনূস সাহেবকে বাংলাদেশের একমাত্র স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষর ছাড়া সবাই সমর্থন দিয়েছিল, কিন্তু ওনার যে লুচ্চামি স্বভাব দেখা যাইতেছে, আমি খারাপভাবেই বললাম, সে কচি কচি ছেলেদের মেয়েদের উপরে খুব নির্ভরশীল। এই লুচ্চামি স্বভাবের লাগি এত বড় আন্দোলন বেচতে যাওয়ার পথে, মানে বিফলে যাওয়ার পথে আর কি। বেচতে যাওয়া বলতে আবার বেহেস্ত বুঝেন। তো আসলে ইউনূস সাহেবের এই আন্দোলনের মধ্যে বা স্বৈরাচার হাসিনার হটাইবার মধ্যে তার কোনো ভূমিকা আমার চোখে পড়ে না। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার কোনো ভূমিকা নাই। সে কখনোই গণতন্ত্রের জন্য কোনো কিছু বলে নাই। তার উপরে যখন আইন আদালতের হয়েছিল, তখন সে একবার বলছিল, মানে এক দুইবার বলছিল গণতন্ত্রের জন্য। তবে তার লেসপেন্সার যারা সমন্বয় লীগ, সাবেক হ্যামলেট লীগ, এরা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, ঠিক আছে, কিন্তু এদের মতন বৈষম্য সৃষ্টিকারী হাসিনাও ছিল না। আসলে কারণ হয়েছে কি, বাংলাদেশের মানুষ যত এদেরকে ভালো মনে করো, এরা কি হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়েছে যে এরা ফেরেস্তা? আমরা যদি মনে করি যে তরুণ প্রজন্ম দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতি করবে না, এগুলি একদমই ফাও। আপনি সবাই একটা খেয়াল করে দেখেন, আমি জানি না আমার এই ভিডিও কত দূর পর্যন্ত যাবে, তবে যারাই দেখবেন আশা করি এবং অনুরোধ করব শেয়ার করার জন্য। আওয়ামী লীগের যে বর্ষিয়ান নেতা, তাদের আচার আচরণ, তারা থাকাকালীন কিন্তু হ্যাঁ রাজনীতির মধ্যে আঘাত থাকতে পারে, কিন্তু স্বৈরাচার সৃষ্টি হয় নাই। যখন আওয়ামী লীগের মধ্যে হাসিনা যখন তরুণদেরকে স্থায়ী দিছে, প্রাধান্য দিছে, তখনই কিন্তু স্বৈরাচারের সৃষ্টি হয়েছে। সো এই তরুণ বাটপার সিটারদেরকে যদি কেউ বিশ্বাস করেন, তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কপালে বিরাট দুর্গতি নেমে আসবে। আমি সবার প্রতি অনুরোধ করব, এখন থেকেই জাটা আর জুতা নিয়ে এসে রেডি থাকবেন। এরা রাজনীতি বুট মাঠে যাওয়ার সাথে সাথেই খানকির পোলাবাইনদেরকে জুতা দেওয়া এবং ঝাড়ু দেওয়া বাইরেবেন। এরা নাকি 150 জন ওয়াসাতে নিয়োগ দিচ্ছে, তাও কোনো কোটার মাধ্যমে না, রেফারেন্সের মাধ্যমে। কত বড় হারামজাদা হইতে পারে, এত বড় যুদ্ধের পরেও এরা এইটা জারি রাখছে। এই আসিফ মাহমুদ ফগিন্নের ফলা, এই ফগিন্নের ফলারে যেখানে পাইবেন, আমি মানে তার ব্রাশ ফায়ার করে সেটা মাইরা ফেলাইবার উচিত খানকির ফলারে। এই শুয়োরের বাচ্চা সকলরা আবার এই দেশটার যে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছে। এই পাঞ্চু দখলটা কোনো ছাড় দেওয়া হইব না। যেখানে পাইবেন জনগণের প্রতি অনুরোধ করবো, যারা দেশকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, যারা দেশে ইনসাফ কায়েম করতে চান, তাদের প্রতি অনুরোধ, এই সিট আর বাটফারদেরকে বিশ্বাস করবেন না। যেখানে পাইবেন সেখানে প্যাদানি দিবেন। এবং প্রশাসনের লোকদেরকে আমি অনুরোধ করব, এই আসিফ মাহমুদ খানকির পোলারে ব্রাশ ফায়ার করে মাইরা ফেলান। এই খানকির পোলা বহুত বাড়াবাড়ি করতেছে। খানকির পোলা এই নিমাই সৈতার খানকির পোলা তলে 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 বহুত ধরনের 2 নাম্বারই করতেছে। এই জানোয়ারদেরকে কখনোই মানে সুযোগ দেওয়া ঠিক হইব না। যদি কেউ সুযোগ দেন, তাহলে এই দেশের কপালে দুর্গতি আছে, বইলা দিলাম। এই দেশের কপালে দুর্গতি আছে। ইউনূস সাহেবকে বলতেছি, সিটারি বাটপারি সাইডা দেন। যতই লম্পজম্পট সিটারি বাটপারি করবেন, তত বিপদ আছে আপনার কপালে। সম্মানের সাথে আইসেন, সম্মানের সাথে যাওয়ার ব্যবস্থা করেন, নাই তো কপালও দুর্গতি আছে। আপনি যত বড় হেডেমের লোক হইন না কেন, এই দেশে কিন্তু আপনার
অপমান ভোগ করতে হবে। আপনি ছাত্রদেরকে দিয়ে সেটা এই দুর্নীতির খেলা শিখাইবেন, স্কুল কলেজ নেই, তাদেরকে সব লেখাপড়া বিনাশ করে দেবেন। একটা জাতি ধ্বংস করতে হইলে লেখাপড়া ধ্বংস করে দিলেই চলে, আর বেশি কিছু লাগে না। হাসিনা যে ভেঙ্গের নাইস নিয়ে আইছিল, বহুত কিছু নিয়ে আইছিল, আপনি দিয়ে দিয়েছেন গণতন্ত্র, মানে গণতন্ত্র না দিয়ে সেটা দিয়েছেন রাজনীতি ঢোকায়া ছাত্রদের মাথায়। আপনারা বলতেছি ইজ্জত এবং সম্মানের সাথে আইছেন, ইজ্জত এবং সম্মান নিয়ে যাইতে চান কিনা সেটা ব্যবস্থা আপনি করবেন, না করতেছিলে পালান, এতটুকু বইলা দিলাম। আপনার মতন বিজোর মামো নাই আমার, মানে মানুষকে আসলে যত ভালো মনে করা যায় তার তত বেয়াদবি মানে থাকে তার অগোচরে। ছাড়েন, বেয়াদবি ছাড়েন, এবং এই ছাত্রদেরকে দিয়ে যত কিছু করাইছেন এর জন্য ক্ষমা চান জাতির কাছে। আল্লাহ হাফেজ।